আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেশ আর দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সুস্থ কামনা করে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি। এক বাটি গরম ভাতে ঠান্ডা হইরা নিছি। এখন একটু ফুড কালার ভাতের সাথে আমি দিয়ে দিমু। আর এর আগে আমি এক চিটা লবণ দিয়ে দিছি যাতে পাপড়ের টেস্টটা আরও ভালো আসে। সম্পূর্ণটা করতে করে আমি মাখিয়ে নিতেছি, ভালো করে মাখিয়ে নেব কালারটা যাতে ভাতের সাথে মিশে যায়। এখন একটা স্টিলের গ্লাসের মাধ্যমে আমি ভাতটারে গাইলা নিমু, নিয়ে একটা সফট নরম ডু তৈরি করে নেব। এই যে একটা ডু তৈরি করে নিলাম। এখন একটা এভাবে ফলি ব্যাগের সাহায্যে একটা পাতলা করে রুটি করে নেব। পাপড়ের জন্য পাতলা রুটিটাই সবচেয়ে বেশি ভালো, যতটা পাতলা হবে ততটা ফুলবে বেশি, আর খেতেও ভালো লাগবে, দেখতেও অসাধারণ লাগবে। আর বাদ দিয়ে এত সুন্দর ডিজাইনের পাপড় দিতে পারবেন। আমি এভাবে শেপ করে নিতেছি, আমি আমার মতো করে ডিজাইন দিতেছি, আপনারা আপনাদের মতন করে ডিজাইন দিতে পারবেন ভাতের পাপড়ের মধ্যে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আমার। আমি এভাবে আপনাদেরকে কয়েকটা পাপড় করে দেখিয়ে দিতেছি কিভাবে পাপড় বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু অনেকগুলা পাপড় বানিয়ে নেব এভাবে। খেতে কিন্তু খুবই মজা আর দেখতেও অসাধারণ লাগে। পাপড়গুলাই বাদ দিয়ে এত সুন্দর পাপড় হয়, না দেখলে বুঝবেন না। প্লিজ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, দয়া করে প্লিজ ভিডিওটা দেখবেন। এই যে হয়ে গেল। আর কিছু ফুড কালার দিয়ে আমি পাপড়টাকে সাজিয়ে নিছি সুন্দরভাবে যাতে আরও সুন্দর লাগে। এখন আমি 1 ঘন্টা রোদ দিয়ে শুকাইয়া যায় পাপড়টা, আর ফ্যানের বাতাসে 1 দিন 2 দিন লেগে যায় শুকাইতে। এখন আমি বাইরে দেখিয়ে দিতেছি আপনাদেরকে যে একটা পাপড়ও আমার নষ্ট হয় নাই, সব পাপড় সুন্দরভাবে ফুলে ফুলে উঠে যেতেছে। কতগুলো পাপড় আমি এখানে বেজে নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কি সুন্দর করে পাপড়গুলো ফুলে উঠতেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা ভিডিওতে দেখা হবে। দেখেন কি সব বাইঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিতেছি।